অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মুমিন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যা জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হালতে দিল না, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিহ্বাটা ধরে নিয়ে বলছে, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খলকান ওয়া খলকুল ইসলামের হায়া। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে, দিয়েছে কি? শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা, ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খাইর। লজ্জা সম্পূর্ণ করলেন, লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয়। সবাই তাকে খারাপ বলে, লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ। যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়। যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়। যখন কোন মানুষ লজ্জাশীল হয়
তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়। সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা বেলজ্জা মানুষ, পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো, ওরকম আমার কাছে বিদ্যা নেই। এই টুটা ফালা ভাঙা চোরা বিদ্যা নিয়ে ঘুরি। এই একটু পরে আমি কথা শেষ করব, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। যতই জরুরি কাজ থাকে একটু পরে করব। চলাচল আমি পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল বাযাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দেগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালো ভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে 5 মিনিট বাঁচতে রাজি হবেন না, ওই পথে পড়বো না। কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখবেন নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার। বাকপটুতা আছে যার, জাহান্নাম আছে তার। তার লজ্জা কাজ করে না। এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।